রিকের থেকে পারুলকে বাঁচাতে সব সত্যিটা নিজের মুখেই স্বীকার করছে রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান দুজন মিলে আবারও ঝামেলা শুরু করে দেয়। রায়ান তখন বলে, দেখ পারুল, তুই কিন্তু এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে এত বেশি ঝামেলা করিস না। কিন্তু পারুল তখন বলে, এই শোন, আমি না তোর সাথে কোনো কথাই বলতে চাই না। এর মাঝখানে চলে এসেছে সেই রিক সুন্দর। রিক এসে বলে, আমি আপনাকে টিভিতে দেখলাম, আপনি এত সুন্দর সব কিছু ম্যানেজ করলেন, আপনার ক্ষমতাকে সত্যি বাহবা না দিয়ে পারছি না। এরপরেই পারুলের হাতে একটা খুবই সুন্দর ফুলের তোড়া উপহার তুলে দেয় আর বলে, এটা শুধুমাত্র আপনার জন্য, আপনি যদি নেন তাহলে আমি খুবই খুশি হব। এরপরেই পারুল নিয়ে নেয়। রায়ান তখন ভাবে, এই ছেলেটার উদ্দেশ্যটা আমার মোটেই ভালো লাগছে না। কি চাইছেটা কি ও? মনে হচ্ছে কোনো কিছু একটা কারসাজি চলছে, কিন্তু কি কারসাজি সেটা আমাকে বুঝতে হবে। এরপরেই রায়ান তখন বলে, পারুল, তুই ফুলটা নিয়ে নিলি, দাঁড়া, এই ছেলেটাকে এবারে জব্দ করব। তখনই রিক সুন্দর তো চলে যাচ্ছিল, তখনই রায়ান গিয়ে ধরেছে আর বলে, এই যে মিস্টার, আপনি কি টিভিতে যাকেই দেখেন তাকেই ফুল দিতে ছোটেন নাকি? এরপরে রিক বলে, আরে না না, আপনি ভুল করছেন, আমি পারুলের জন্যই শুধুমাত্র এসেছি। ওর সাহসটা দেখে সত্যি আমি অনেক বেশি অবাক হলাম। যতই প্রশংসা করি না কেন ততই কম হয়ে যাবে। রায়ান বুঝতে পারে পারুলকে ভালোবাসার জালে ফাঁসানোর চেষ্টা করছে হয়তো। রায়ান তখন বলে, জানেন তো, ও কিন্তু বিবাহিত, আমি হলাম ওর একমাত্র হাজবেন্ড। তখনই রিক বলে, কি ভেবেছেন আমি কোনো কিছু জানি না শুনি না? আমি সবটাই জানি। আপনাকে একটা কথা বলি, বাজারে কিন্তু এই খবরটা রটে গেছে যে আপনার আর আপনার স্ত্রীর মধ্যে সেরকম কোনো একটা সম্পর্ক নেই। তাই মিথ্যে বলে কোনো লাভ হবে না। আপনি তো অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক রেখে চলেছেন। আপনার মুখে এইসব ভালোবাসার কথাটা খুব একটা মানায় না। রায়ান তখন বলে, তাহলে আরে পাস, সব কিছু জেনে শুনে এসেছিস? শোন, তোকে একটা কথা বলি, যতই আমার অন্য কারোর সাথে সম্পর্ক থাকুক না কেন, লিগালি আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই তুই আমাদের মাঝখানে কোনোভাবেই ঢুকতে পারিস না। কথাটা ভালো করে কান খুলে শুনে রাখ। এরপরেই রিক বলে, তাই নাকি? দেখাই যাক কতদূর কি করতে পারি। এরপরে গাড়িতে করে চলে যায় রিক। আর রায়ান তখন বুঝতে পারে পারুলকে ভালোবাসার জালে ফাঁসাবে আর আমার কাছ থেকে কেড়ে নেবে, সেটা কখনোই হতে পারে না। এরপরে যখন পারুল ফুলটা দেখতে থাকে, রায়ান তখন এসে ফুলটাকে ফেলে দেয় আর পা দিয়ে পুরোপুরি নষ্ট করে দেয়। বলে, এই ফুলটা দেখার কি আছে? তোকে কে বলেছে এই ফুলটা এত দেখতে? সব বিষয়ে তুই বাড়াবাড়ি না করলে আর পারিস না, বল? পারুল তখন রায়ানের এই ভাবমূর্তি দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল? কি শুরু করেছিস তুই? রায়ান তখন বলে, কেন, আমি কি ভুল কিছু করলাম নাকি? আমি ভুল কিছু করিনি, বরং যা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি। একটা কথা মনে রাখবি যে এই সমস্ত পাবলিকের কাছে কখনোই এইসব গিফট ফিফট নিবি না, মনে রাখিস। এর মধ্যেই পরের দিন সকাল হতেই দেখা যায় দাদু আর পরিতোষবাবু মিলে প্ল্যান করে ফেলেছে। পরিতোষবাবু বলে, বাবা, বাজারের যে অবস্থা, জানি না আমরা কি করে সারভাইভ করতে পারবো। তখনই রায়ান বলে, কি হয়েছে, কোনো প্রবলেম মনে হচ্ছে? সব ঠিক আছে তো? পরিতোষবাবু বলে, না, অনেক কিছুই ঠিক নেই, অনেক কিছুই গন্ডগোল হয়ে গেছে, জানি না কি করে সামলাতে পারবো, তবে খুবই একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছি। পারুল তখন জিজ্ঞেস করে, কি হয়েছে, কই আমাদের তো বললেন না কি সমস্যা? এরপরেই দাদু বলে, আসলে এখন তো অবস্থা ভালো না, কোনো দেশেরই যুদ্ধ চলছে আর আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। শেয়ার বাজারে ব্যবসা একদম ধস নেমে গেছে, মার্কেটে অনেক টাকা লস হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। তার মধ্যেই বাড়িতে রিক সুন্দরকে ডেকে পাঠিয়েছে। আর এরপরেই রিককে দেখার পরেই রায়ান তখন বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসেছো? সকালেই তো বললাম বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। কিন্তু রিক একা আসেনি, রিকের বাবা আর রিকের পিসি দুজনাই এসেছে। যা দেখার পরে রায়ান একটু চমকে যায় আর বলে,
এরা আবার হঠাৎ করে এখানে কি করতে এলো? কী যে হচ্ছে কিছুই তো বুঝে উঠতে পারছি না। সব ঠিক আছে তো? সব ঠিক থাকবে তো? এরপরেই দাদু আলাপ করিয়ে দিতে থাকে সবার সাথে আর বলে ওনারা খুব ভালো মানুষ, বড়লোকি মানুষ। এরপরেই তখনই দেখা যায় রিক সবার সামনেই পারুলকে প্রপোজ করে আর বলে আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, আপনার সাথে আমার বিয়ে হলে মন্দ হয় না। আর এটা শুনে রায়ান বলে এসব কী হচ্ছে? কী হচ্ছে এসব? আমারই সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে প্রেম নিবেদন করা হচ্ছে? এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই বাড়ির কেউই কোনো প্রতিবাদ করছে না। তখনই দাদু রায়ানকে ধমকি দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে বেয়াদব কথাকার, দেখছো না আমরা এখানে কথা বলছি, তুমি মাঝখানে ঢুকে কেন কথা বলতে গেলে? একদম বেশি বাড়াবাড়ি করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রায়ান বুঝতে পারছে না কি করে সামলাবে নিজেকে। এর মধ্যেই পারুলকে জিজ্ঞেস করে রিক যে আপনি তো ভালোবাসেন রায়ানকে আমি জানি, কিন্তু রায়ান তো আপনাকে ভালোবাসে না। সেক্ষেত্রে আপনি কিন্তু এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসে আমার সাথে নতুন করে সম্পর্ক তৈরি করতে পারেন। ঠিক তখনই পারুল প্রতিবাদ করে আর বলে আমি কি বলেছি যে আমি নতুন করে সম্পর্ক শুরু করতে চাই? আমি কোনো সম্পর্ক শুরু করতে চাই না। আমি যেমন আছি ভালো আছি, আর কখনোই এরকম টাইপের প্রস্তাব আমার কাছে নিয়ে আসবেন না। রায়ান তখন বলে শোনা হয়ে গেছে, তাহলে তো আর কিছু শোনা বাকি নেই, দয়া করে এখান থেকে বেরিয়ে যান আপনারা। এরপরে রিকের বাবা খুবই প্রতিবাদ করতে শুরু করে আর বলে আশুতোষবাবু, আপনি কেন শুধু শুধু আমাদেরকে ডেকে নিয়ে এসে এইভাবে অপমান করলেন? আমরা কি অপমানিত হতে এখানে এসেছি? একদমই কাজটা ঠিক করলেন না। এরপরেই সবাই মিলে বেরিয়ে যায়। তখনই দাদু বলে এটা ঠিক হলো না, আমাদের অ্যাকাউন্টসের অবস্থা খুবই খারাপ, মার্কেটে অনেক টাকা ধার হয়ে গেছে, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই ভেবেছিলাম পারুল দিদি, তোর সাথে তো রায়ান দাদু ভাইয়ের সম্পর্কটা কিছুই নেই, একদমই নষ্ট, আর কোনো দিন ঠিক হবেও না, কারণ এই মর্কটটা অন্য কাউকে ভালোবাসে। ভেবেছিলাম যে এই রিক সুন্দরের সাথে তোর বিয়ে দিয়ে সব কিছু ঠিক করার চেষ্টা করব। আমি তো তোকে নিজের নাতনি হিসেবেই মানি, তুই যাতে ভালো থাকিস সেই ব্যবস্থাটাই আমি করতে চাইছিলাম। আর অবশ্যই আমি নিজের দিকটাও ভেবেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল ছিলাম। এরপর দাদু কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এমন নাটক করে যে পারুলের মনটাও কাঁদতে শুরু করে। কিন্তু রায়ান তখন ভাবে পারুল যদি এখন সত্যি সত্যি হ্যাঁ বলে দেয়। রায়ান বলে আগে অ্যাকাউন্টসের অবস্থা চেক করতে হবে, কিন্তু দাদু আগে থেকেই ব্যবসায় যে অ্যাকাউন্টেন্ট তাকে ফোন করে সবটা জানিয়ে দেয় যাতে রায়ান আর পারুলকে সত্যিটা না বলে। কিন্তু পারুল দাদুদের এই অবস্থার কথা ভেবে হ্যাঁ বলবে বলে ঠিক করলেও রায়ান কিন্তু নিজের মনের কথা এরপর পারুলকে জানাবে বলেই ঠিক করে।